মূলত এটা একটা হচ্ছে যে মাছ ধরার গল্প নিয়ে। আমরা তো জানি যে গ্রামের মানুষ হচ্ছে অনেক রাতে একদম মানে একটা গ্রুপ আছে যারা কিনা শুধু রাতে মাছ ধরতে, যেটা হচ্ছে বড়শিতে টানা বলে আর কি, মানে টানা বড়শি দিয়ে মাছ ধরা। টানা বড়শি কেন বলে, বিষয়টা এরকম যে ওরা হচ্ছে বড়শিতে ব্যাঙ, জীবিত ব্যাঙ বা হচ্ছে জীবিত ছোট মাছ, এগুলো বড়শিতে দিয়ে গেঁথে ওই যে খাল বা হচ্ছে বিলের ফাঁকা যে মাঠ থেকে ওইখান থেকে টেনে নিয়ে গেলে কি হয়, শোল মাছ আর হচ্ছে গজার মাছ, এই দুটা মাছ বেশি বাঁধে। অন্যান্য মাছও বাঁধে, বাঁধে না তা না, শোল আর গজারটা বেশি বাঁধে। গজার মাছের একটা বিষয় আছে, আমরা অনেকে জানি যে গজার মাছ নাকি হচ্ছে অনেক রাতে কাউকে দেখলে ভূত হয়ে যায়, এই খারাপ আত্মার একটা চেহারা নিয়ে ভয়টা দেয়। ওইরকমই হচ্ছে একদিন আজিজ নামের ভদ্রলোক, গ্রামের পরিচিত মুরব্বী, তো ওই আজিজ দাদু আর কি, তো ফ্রেন্ডের সাথে কথা বলে রাখছে, যার নাম ছিল শরীফ। তো আজিজ দাদু শরীফকে বলে রাখছে যে শরীফ আর আজিজ দাদু একটু বলে রাখে ওনার হচ্ছে খুব ক্লোজ। তো ওনাদের হচ্ছে সোমবার রাতে মাছ ধরতে যাওয়ার কথা, এটা অলরেডি শুক্রবার বিকালে তারা প্ল্যান করে রাখছে যে আগামী সোমবার রাতে তারা মাছ ধরতে। তো যেই কথা সেই কাজ, ওনারা হচ্ছে সোমবার দিনের বেলা মাছ ধরার জন্য যা যা প্রয়োজন, বড়শি, টোপ, পিঁপড়ার ডিম, তারপর হচ্ছে মাছ রাখার জন্য যে ঝুড়ি, যেটাকে হচ্ছে স্থানীয় আমার গ্রামে বলে হচ্ছে খালো, এই খালো টালো সবই রেডি করে রাখছে। তো রেডি করে রাখার ফলে যেটা হয়েছে, রাতে 12টার পর আমার ফ্রেন্ড শরীফ এসে ডাক দেওয়ার কথা। তো ঠিকই 12টার পরে শরীফ নামের ভদ্রলোক এসে আজিজ দাদুকে ডাক দিচ্ছে। তো আজিজ দাদু হচ্ছে ওনার ডাক শুনে বুঝতে পারছে, গলা শুনে আর কি, যে শরীফ আসছে। তো আজিজ দাদু হচ্ছে বললো যে শরীফ দাঁড়া, আমি আসতেছি, জিনিসপত্রগুলো নিয়ে বের হয়। তো আজিজ দাদু ঠিকই তার আগে থেকে রেডি করে রাখা মাছ ধরার যে সরঞ্জাম ছিল সবই নিয়ে বের হয়েছে। এবার ওনারা হচ্ছে বের হয়ে হাঁটতে 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 যেটা করছে যে একেবারে বিলের সব থেকে শেষ প্রান্তের দিকে চলে গেছে। এখানে বলে রাখা ভালো, ওনারা এর আগে যখনই হচ্ছে মাছ ধরতে গেছে এত ভিতরে কখনো যায়নি। তো এত ভিতরে যায় না, আজ দাদুর হচ্ছে হুট করে একটু সন্দেহ হলো যে শরীফ আজকে এত ভিতরে কেন নিয়ে যাচ্ছে। এবং ওনারা হচ্ছে প্রতিমধ্যে একটা পর্যায়ে যে যখন বিলে মানে পানি পুরো থাকে, তো আমরা জানি যে খালে পানি থাকে। তো বিষয় হচ্ছে তারা আসলে ছোট ডিঙি নৌকা, যেখানে হচ্ছে 2-3 জন বসা যায়, এরকম একটা নৌকা। তো এই নৌকায় করে তারা বিলের একেবারে গভীর মানে শেষ প্রান্তে চলে গেছে। তো হঠাৎ করে আজ দাদুর খেয়াল হলো যে এত ভিতরে তো তারা কখনো মাছ ধরতে আসে না, আজকে কেন এত ভিতরে। তো যাই হোক, এর মধ্যে আবার হচ্ছে এইটা যখন আজ দাদুর হচ্ছে মানে ফিল হচ্ছে, উনি যখন জিজ্ঞেস করতে যাবে ঠিক এই মুহূর্তে ওনার যে ফ্রেন্ড ছিল শরীফ, উনি বুঝে ফেলে যে এটা নিয়েও সন্দেহ করতেছে। তো তখন সে আর কি শরীফ নিজ উদ্যোগে বলে যে আমরা আসলে আজকে এখানে আসছি, এখানে হচ্ছে অনেক মাছ আছে শুনছি, তো এই মাছ মূলত ধরার জন্য এখানে আসছে, বেশি মাছ পাবো। তো যাই হোক, আজ দাদু কনভিন্স হয়। তো তারা এরকম ওই জায়গা থেকে আরও বেশ কিছুটা ভিতরে চলে যায়, যে ওখানে কোনো হচ্ছে মানে কি বলে, আশেপাশে কাউকে ডাক দিলেও শোনা যাবে না, বা এমনিতে বিলের মধ্যে ফাঁকা ঘর বাড়ি নেই। তো ওনারা তখন ওইখানে হচ্ছে মাছ ধরার জন্য নৌকাটারে হচ্ছে দাঁড় করায় এবং বড়শিতে টোপ খেতে ফালায়। তো যেটা হলো, আজ দাদু হচ্ছে বড়শি ফেলছে, প্রথমবার ফেলছে, কোনো মাছ বাঁধে নাই, টোপ খেয়ে চলে গেছে। দ্বিতীয়বার একটা শোল মাছ বাঁধছে। তো বাঁধার পর উনি চোল মাছটা খুলে যখন রাখছে, এবার হচ্ছে আমার ফ্রেন্ড শরীফকে বলছে যে শরীফ তুই একটু আমার বড়শিটাতে আধার গেঁথে দে, যেটা চার বা ইয়া বলে টোপ দেয় যে বড়শিতে মাছ ধরার জন্য। তো হচ্ছে শরীফ বলছে না আমি পারবো না, তো তা তুই দিয়ে। তো আজ দাদু বলছে না, তো টোপটা দেওয়াটা ভালো হয়, এটা অনেক সময় থাকে আর কি, মাছ এটাকে দ্রুত খেয়ে ফেলতে পারে না, মানে হয় না মাছ ঠোকা দিলে পড়ে যায়, ঠিক ওরকম না বিষয়টা। ওটা অনেক মানে শক্ত করে কেমন জানি বাঁধে, তো এটা খুব ভালো মাছের জন্য। তো এটা হচ্ছে যেটা হয় যে শরীফকে 2-3 বার বলার পরও শরীফ হচ্ছে দেয় না। তাই যাই হোক, তেমন কিছু মনে করে নাই, নিজে হচ্ছে আবার কেটে নেয়। এখানে একটু বলে রাখা ভালো, বড়শিটা হচ্ছে ছিল লোহা। যেহেতু এখানে লোহার ছিল, তো এখানে একটা হিন্টস আছে, আপনারা পরবর্তীতে এটা আসলে জানতে পারবেন যে কি ছিল। তো বিষয় হচ্ছে যে এইটাও আজ তেমন আসলে কেয়ার করেন, ওকে ঠিক আছে শরীফ ইচ্ছা করলে। তো এর পরবর্তীতে আবার ঠিক আছে হচ্ছে এবার একটা বড়শি দেয়, এবার একটা গজার মাছ বাঁধে।
কিন্তু যেটা হয় যে শরীফ যে ছিল, ও যে বড়শিটা হচ্ছে ফেলতেছে, ওর কিন্তু কোনো মাছ বাঁধতেছে না। এর কারণ কি হইতে পারে? তো আজ যদি ঠিক বুঝতে পরে, আজ যদি বলতে শরীফ কি তোর আজকে মাছ বাঁধতেছে না, তোর টোপগুলো তুই দিচ্ছিস না। তো এখানে মূলত হচ্ছে যে শরীফ বড়শিতে ভালো করে মাছটা দিচ্ছে না, জাস্ট বড়শির সুতাটা ধরে টোপের মধ্যে ডুব দিয়ে মানে চুবায় রেখে উঠাই নিয়ে ওটা ফেলতেছে না, টোপটা ভালো কাঁপতেছে না, টোপটা খুলে যাচ্ছে। তো এইটা দেখে তাদের হচ্ছে এবার সন্দেহ হয় যে আসলে এই কি আসল শরীফ নাকি হচ্ছে কারোর ছদ্মবেশী শরীফ। তো এই ছদ্মবেশী শরীফ যখন করছে, এবার আজকে ইচ্ছে করে যেটা করছে, ওই যে সীসা থাকে, আমরা জানি যে বড়শিতে সীসা দিতে হয়, তো সীসা তো বেশ শক্ত লোহ এই টাইপের। এই সীসা হচ্ছে অনেকে ভূত পেট বা এইগুলোর ইয়া থেকে মুক্তি পাওয়ার জন্য গ্রামে যেটা করে যে মা যায় তাগি পরে, আপনারা জানেন কালো সুতা আর কি একটা, এটাকে তাগি বলে। ওই তাগির সাথে জালের কাঠি বা এই ধরনের সীসা রেখে দেয়। তো আজিজাদ হচ্ছে এবার শরীফকে বলছে, শরীফ আমার একটু সীসা বড়শিতে দিয়ে দাও। তো শরীফ এবারও রাজি হয়। আজিজাদ তখন মূলত সন্দেহ হয় যে এটা শরীফ মানুষ না, এখানে তো শরীফ অন্য কেউ, যেটা কিনা সেই আজিজাদ যে ফ্রেন্ড ছিল তার মানে কি বলে ওই যে সুরত ধরে বা চেহারা ধরে আর কি আজিজাদের সাথে আসছে। আজিজাদ এটা বুঝতে পেরে যেটা করে, উনি হচ্ছে নৌকা বইটা নিজে নিয়ে নেয়, নিয়ে এবার নৌকা বাইতে শুরু করে। শরীফ বারবার নিষেধ করে যে নৌকা বাইস না, নৌকা বাইস না, এখানে অনেক মাছ আছে, আমরা মাছ ধরবো। তো কোনোভাবেই আজিজাদুকে হচ্ছে শরীফ এবার ই করতে পারে না। আর আজিজাদুও শরীফকে বুঝতে দেয় না যে সে বুঝে ফেলছে যে এটা আসল শরীফ না, এটা হচ্ছে ওই সুরত ধরে আসা হচ্ছে একটা শয়তান জিন বা খারাপ জিন। তো আজিজাদু যখন এর মধ্যে একটু বলে রাখা ভালো, ওই যে প্রথমে রাত 12টার দিকে আজিজাদুর যে ফ্রেন্ড শরীফ ডাকতে আসার কথা ছিল, সেও কিন্তু এর মধ্যে তারা চলে আসার পরপরই বাড়িতে ডাকতে আসছে। তো ডাকতে এসে যেটা হয়েছে আজিজাদুকে পাই নাই, তো না পেয়ে যেটা করছে ওই শরীফ, আবার যে রিয়েল যে শরীফ সে আবার বিলের দিকে হাঁটতে শুরু করছে আরও দু একজন লোক নিয়ে, যে কারণ বাড়ি থেকে বলছে যখন শরীফ ডেকে নিয়ে গেছে, তখন বাড়ির লোকজন বুঝতে পারছে যে আসলে এই শরীফ সেই শরীফ না। তো এইখানে মূলত হচ্ছে মূল সমস্যাটা তৈরি হয়। এর মধ্যে যেটা হয়, আজিজাদুর যে নৌকা নিয়ে আস্তে আস্তে বিলের ওই বাড়ির পথের দিকে আসতে থাকে। আর যেটা করে উনি বুদ্ধি করে, ওনার পকেট হচ্ছে দিয়াশলাই ছিল, মানে ম্যাচ ছিল আর সিগারেট ছিল, সিগারেট তো না তখন, যেটা সোনালি বিড়ি আর কি বলে, সোনালি বিড়ি আর হচ্ছে সিগারেট ওই দিয়াশলাই ছিল। তো তিনি তখন হচ্ছে এই আগুন যেহেতু হচ্ছে এই খারাপ জিনের আসর থেকে পারে, তো সেই জন্য সে যেটা করে যে হচ্ছে লাইটার দিয়ে সিগারেট বিড়িটা ধরায়, সোনালি বিড়িটা ধরায় ওনার হাতে রাখে। সিগারেট খায় না মূলত, উনি যখন মাছটা ধরতে যায় তখন এগুলো সাথে রাখে, কারণ উনিও ওনার মুরব্বী থেকে জানছে যে এটা হচ্ছে আগুন বা লোহায় মূলত এই খারাপ জিন বা ইয়ার থেকে দূরে রাখে, ওরা সহজে আসতে পারে না। উনি একটা সিগারেট মানে সোনালি বিড়ি একটা পর একটা ধরাই যাচ্ছে। শরীফের মধ্যে বুঝতে পারছে শরীফ আবার যাচ্ছে, মানে শরীফও ঠিকই আছে যে কখন ওনার ক্ষতি করবে, সুযোগ পাইলেই ক্ষতি করবে। যাই হোক, এর মধ্যে যেটা হয় যে হচ্ছে আজিজাদু হচ্ছে পুরা নৌকা, যে ডিঙি নৌকাটা ছিল ওটা পুরা বিলের যে ঘাট, যেখানে আর কি ঘাটলা, ওইখানে চলে আসে। তো চলে আসে, এর মধ্যে হচ্ছে বাড়ির লোকজন দূর থেকে ওনাকে ডাকতে আসে যে আজিজ আজিজ করে চিল্লাতে থাকে বিলের মধ্যে ফাঁকা, ওইটা আবার বেশ প্রতিধ্বনির মতো করে শোনা যায়। আজিজাদু যেটা হয় যে ঠিক একেবারে ঘাটে যখন নৌকা নিয়ে আসে, আর যখন ওই শরীফ বুঝতে পারে যে ওদিক থেকে লোকজন আসতেছে, এদিকে হচ্ছে আজিজাদু হাতে আবার ওই সোনালি বিড়ির আগুনও আছে, উনি একটা ওই যে বড়শির যে সীসা লোহা টাইপের এটাও হাতে নিয়ে রাখছে। তো খারাপ জিন যেটা শরীফের রূপ ধরে আসছিল, সেও ওই সময় ভয় পেয়ে যায়। তো সে যেটা করে ঠিক ওই মানে সবার উপস্থিতিতে চলে যাওয়ার সময় যেটা করে, মানে একটা আগুনের গোলার মতো করে ওই ফাঁকা বিলের মধ্যে সে হচ্ছে মিলাই যায়। তো এই ছিল মূলত হচ্ছে আজিজাদু সেই মাছ ধরার ঘটনা। আর ঠিক শরীফ যখন চলে যায়, আজিজাদু হচ্ছে সেন্সলেস হয়ে তখন ওই বিলের পানিতে পড়ে যায়। পরে ওই যে বাড়ি থেকে যারা আসছিল আরো কয়েকজন উদ্ধার করতে, তারা আর কি এসে দেখে আজিজাদু পানিতে পড়ে আছে। তো তাকে হচ্ছে তখন সবাই তাড়াতাড়ি করে বাসায় নিয়ে যায়। তো এই ঘটনা মূলত জানা যায় আসলে ওই আজিজাদু বাড়িতে যাওয়ার পরে। তো সেই ঘটনাটাই মূলত আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের এই রহস্যময় যাত্রা এখানেই শেষ করতে হচ্ছে।
আমাদের এই ভৌতিক অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত। আশা করি আপনাদের রাতটা শান্তিময় এবং নিরাপদে কাটবে। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং যেখানেই থাকুন অজানা সব রহস্যের সন্ধানে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের ফেসবুক পেজে আপনার মতামত জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন যেন আরও অনেকেই এই অভিজ্ঞতা উপভোগ করতে পারে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত অন্ধকারকে একটু আলাদাভাবে দেখুন, কারণ হয়তো কোনো রহস্য ঠিক আপনার পাশেই লুকিয়ে আছে। শুভরাত্রি।